আমের এই সিজনে আম দিয়ে তৈরি করে নিন দারুণ মজাদার এই দুইটি ডেজার্ট। আজকে আমি আপনাদেরকে আম দিয়ে দারুণ মজাদার সন্দেশ এবং ম্যাঙ্গো ডিলাইট রেসিপি তৈরি করে দেখাবো। এই ডেজার্ট দুটি তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার। প্রচণ্ড গরমে আপনারা যদি এই ধরনের ডেজার্ট খেতে পারেন তাহলে আপনাদের মন প্রাণ কিন্তু একদমই রিফ্রেশিং হয়ে যাবে। তার পাশাপাশি আপনারা জন্য কোনো অতিথিকেও খাওয়ান, তারাও কিন্তু এই ডেজার্টগুলোর খুবই প্রশংসা করবে। এতটাই মজার হয়ে থাকে এই ডেজার্টগুলো। তো আর কথা না বাড়িয়ে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক কীভাবে এই ডেজার্টগুলো তৈরি করবেন। বিসমিল্লাহ। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা পাকা আম নিয়েছি। অবশ্যই এই ডেজার্টটি তৈরি করার সময় চেষ্টা করবেন পাকা এবং মিষ্টি দেখে আম নিতে, এতে করে ডেজার্টটি খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি এই আমটাকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আম কাটা হয়ে গেলে এখন এই সম্পূর্ণ আমটাই আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নেব। আপনারা চাইলে শুরুতেই আমটা ছোট ছোট কিউব করে কেটে ব্লেন্ডারে জারে নিতে পারেন যদি এইভাবে না নিতে চান। এখন আমি এই আমে কোনো প্রকার পানি ছাড়াই আমটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমের পিউরিটা আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, একেবারে স্মুথ একটা পিউরি হবে, কোনো প্রকারের লাম্পস অথবা আমের টুকরো এই পিউরিতে থাকা যাবে না। চুলায় একটা প্যান বসিয়ে এখন এই প্যানের মধ্যে সম্পূর্ণ আমের পিউরিটুকুই দিয়ে দিচ্ছি। এখন এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। যেহেতু এইখানে আমটা অনেক পাকা, আমটা কিন্তু অনেক মিষ্টি, সেই জন্য এই 1/3 কাপ পরিমাণ চিনি মিষ্টির জন্য যথেষ্ট হবে। এখন এই আম এবং চিনিটুকু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং আমের এই পিউরিটা প্রায় 2 মিনিটের মতো জাল দিয়ে নেব। প্রায় 2 মিনিটের মতো জাল দেওয়ার ফলে আমের পিউরিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ আগে থেকে জাল দেওয়া না লিকুইড দুধ। এখন এই দুধটাকেও আমের পিউরির সাথে ভালোভাবে মিক্স করে নেব। অবশ্যই এই মিক্স করার কাজটা একটু সময় নিয়ে করবেন যাতে এই দুধটা আমের পিউরির সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। দুধটা যখন ভালোভাবে ফুটে উঠবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। এখানে 1/2 কাপ পরিমাণ সুজি দিতে হবে, এর থেকে বেশি সুজি দেওয়া যাবে না, এতে করে মেজারমেন্টটা ঠিক থাকবে না। এখন এই সুজিটাকে আমি অনবরত নেড়ে চেড়ে রান্না করে নেব। এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে সুজিটাকে রান্না করে নিতে হবে। খুব বেশি আছে সুজিটা রান্না করলে কিন্তু সুজিটা ভালোভাবে কুক হবে না। তো আমি সময় নিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সুজিটাকে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুজিটা প্যানের গা থেকে ছেড়ে আসছে, তার মানে আমার সুজিটা ভালোভাবে কুক হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি সুজিটা চুলা থেকে নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর সুজিটা আরও অনেকটাই ঘন হয়ে আসবে। সুজিগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে আমি এরকম গোল করে সন্দেশের শেপ করে নেব। আর এই শেপটা দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন এই সন্দেশের শেপের মধ্যে যাতে কোনো প্রকারের ফাটল না থাকে, এতে করে এই ডেজার্টটি দেখতে ভালো লাগবে না। আমি সেম প্রসেসেই কিন্তু সবগুলো ডেজার্টই বানিয়ে নেব এবং আবারও বলছি খেয়াল রাখবেন ডেজার্টের গায়ে যাতে কোনো প্রকারের ফাটল না থাকে। সবগুলো ডেজার্টই আমি এরকম সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এখন একটা ডেজার্ট আমি নিয়ে নিয়েছি এবং ডেজার্টের মাঝখানে আলতোভাবে এরকম আঙুল দিয়ে একটু গর্ত করে দিচ্ছি, এতে করে ডেজার্টের লুকটা আরও অনেকটাই সুন্দর দেখা যাবে। এবার এই ডেজার্টটা আমি ড্রাই কোকোনাটের মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি, এতে করে ডেজার্টের লুকটা আরও অনেকটাই আকর্ষণীয় লাগবে। আপনাদের হাতের কাছে যদি ড্রাই কোকোনাট না থাকে তাহলে কিন্তু আপনারা এটা স্কিপ করতে পারেন, সরাসরি এভাবেও এই ডেজার্টটি খেতে পারেন। এভাবেও কিন্তু এই ডেজার্টটি খেতে অনেক বেশি পরিমাণে ভালো লাগবে, বাট আমি যেহেতু ভিডিও করছি সেই জন্য একটু সুন্দরভাবে ডেকোরেশন করতে চেষ্টা করছি। এখন এই সবগুলো ডেজার্টই আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই ডেজার্টের মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আমের পিউরির সাথে রেড ফুড কালার মিক্স করে নিয়েছিলাম সেই মিশ্রণটা, এতে করে এই ডেজার্টের লুকটা আরও অনেকটাই বেশি চেঞ্জ হয়ে যাবে এবং অনেক বেশি সুন্দর দেখা যাবে। আপনারা যদি চান তাহলে এই স্টেপটা স্কিপ করতে পারেন, তবে কিন্তু এই স্টেপটা ফলো করলে এই ডেজার্টের লুকটা আরও অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তো আমি একইভাবে সবগুলো ডেজার্টের মধ্যেই এই মিশ্রণটা দিয়ে দিব। এখন একটা ডেজার্ট আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন ডেজার্টগুলোর লুক ঠিক কতটা বেশি সুন্দর হয়েছে। এখন আমি একটা ডেজার্ট আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে কতটা বেশি সুন্দর হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে।
আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। কোনো রকমের চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই খুবই অল্প সময় তৈরি করে নিতে পারবেন দারুণ মজাদার এই ম্যাঙ্গো ডিলাইট রেসিপি। এই ডেজার্টটি দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার। এই ডেজার্টটি এত বেশি সফট, ক্রিমি এবং রিচ হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যায়। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেল ফারজানাস মিনি কিচেনে আবারও একবার ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আমার আজকের রেসিপি আয়োজনে রয়েছে দারুণ মজাদার ক্রিমি এই ম্যাঙ্গো ডিলাইট ডেজার্ট রেসিপি। তো আর কথা না বাড়িয়ে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে 6 পিস ব্রেড নিয়েছি। এবার একটা কেচির সাহায্যে ব্রেডের যে ব্রাউন অংশটা আছে সেগুলো কেটে ফেলে দেব। আপনারা চাইলে এই ব্রাউন অংশটা রাখতে পারেন, তবে এটা ফেলে দিলেই কিন্তু ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই যে ব্রাউন অংশগুলো আছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে না, আপনারা চাইলে এই ব্রাউন অংশগুলো দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারবেন। আর এই ব্রেড ক্রাম কিন্তু অনেক রেসিপি তৈরিতেই সাহায্য করে। তো আমি একইভাবে কিন্তু সবগুলো পাউরুটির সাইডের অংশটা কেটে নেব। এখন এই পাউরুটিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপর অন্য একটা বাটিতে আমি 3টা বড় সাইজের আম কেটে এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি। এই ডেজার্টটি তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন পাকা এবং মিষ্টি দেখে আম ইউজ করতে, এতে করে ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন এখান থেকে অর্ধেকটা পরিমাণ আম আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি এবং এই আমগুলো কোনো প্রকারের পানি ছাড়াই ভালোভাবে ব্লেন্ড করে পিউরি করে নেব। আমের এই পিউরিটা আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে পিউরিতে কোনো প্রকারেরই আমের টুকরো থাকা যাবে না, একদম স্মুথ একটা পিউরি তৈরি করে নিতে হবে। এখন অন্য একটা বাটিতে আমি আগে থেকে জাল করে নেওয়া ঘন লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আমি এখানে ফুল ফ্যাট দুধ ইউজ করছি, আপনারা চাইলে গরুর দুধটাও ইউজ করতে পারবেন। এখন আমি আগে থেকে যে আমের পিউরি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1/4 কাপ পরিমাণ পিউরি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমের এই পিউরিটাকে আমি দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিব। অবশ্যই একটু সময় নিয়ে পিউরিটাকে দুধের সাথে মিক্স করে নিতে চেষ্টা করবেন, যাতে দুধের মধ্যে আমের পিউরির কোনো প্রকারের লাম্পস না থাকে। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে এই বাটিটাকেও একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ বরফ ঠান্ডা হুইপড ক্রিম। অবশ্যই এখানে বরফ ঠান্ডা ক্রিমটা নিতে ইউজ করবেন, এতে করে ক্রিমটা অনেক তাড়াতাড়ি স্টিফ হয়ে যাবে। এখন একটা ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে আমি ক্রিম বিট করে নেব। আপনাদের হাতের কাছে যদি বিটার না থাকে তাহলে কিন্তু আপনারা হ্যান্ড হুইস্ক দিয়েও এই ক্রিমটা তৈরি করে নিতে পারবেন। তো প্রায় 2 মিনিটের মতো বিট করে নেওয়ার ফলে ক্রিমটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এটা যেহেতু কেকের ক্রিম না, সেজন্য অনেক বেশি পরিমাণে বিট করে অনেক ঘন করার কিন্তু কোনো প্রয়োজন নেই, হালকা স্টিফ হলেও কিন্তু চলবে। তো আমি বেশ কিছু সময় নিয়ে এখানে ক্রিমটা বিট করে নিয়েছি। তো 3 মিনিটের মধ্যেই কিন্তু ক্রিমটা খুব সুন্দরভাবে বিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে যে আমের পিউরি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু পিউরি রেখে দিয়ে বাকি সবটুকু পিউরি এখানে দিয়ে দেব। এবার আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে এই আমের পিউরিটা ক্রিমের সাথে ভালোভাবে মিক্স করে নেব। এই পর্যায়ে খুব বেশি একটা মিক্স করার প্রয়োজন নেই, ক্রিমটা যেহেতু আগে থেকেই স্টিফ। তো শুধুমাত্র 1 মিনিটের মতো বিট করে নিলেই হবে। এই 1 মিনিট সময়ের মধ্যে ক্রিমটা ভালোভাবে কিন্তু বিট হয়ে যাবে এবং আমের পিউরিটাও ক্রিমের সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি বাটিটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আজকে আমি এই সার্ভিং ডিশেই কিন্তু এই ডেজার্টটা সেট করব। এবার আগে থেকে যে পাউরুটি আমি কেটে রেখেছিলাম সেই পাউরুটিটা এই দুধের মধ্যে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে পাউরুটিটা দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিতে চেষ্টা করবেন। এবার এই পাউরুটিটা আমি দুধ থেকে ভালোভাবে ছেঁকে তুলে নিচ্ছি, যাতে পাউরুটির মধ্যে এক্সট্রা কোনো দুধ না থাকে। আগে থেকেই যে সার্ভিং ডিশটা আমি রেডি করে রেখেছিলাম সেখানে আমি এক এক করে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি এবং একটা লেয়ার তৈরি করে নিব। সবগুলো পাউরুটি দিয়ে একটা লেয়ার কিন্তু সুন্দরভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি আগে থেকে যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এবার আমি এই ক্রিমটা পাউরুটির মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে কোনো অংশই ফাঁকা না থাকে।
এখন বাকি অর্ধেকটা পরিমাণ আমের কিউব যে আমি রেখে দিয়েছিলাম সেই সম্পূর্ণ কিউবগুলোই আমি এই ক্রিমের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা যত বেশি আমের কিউব এখানে দেবেন এই ডেজার্টটা খেতে কিন্তু ঠিক তত বেশি ভালো লাগবে। এরপর পাউরুটির আরেকটা লেয়ার আমি এখানে খুব সুন্দরভাবে সেট করে দিচ্ছি। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো 2 লেয়ার অথবা 3 লেয়ার করতে পারবেন। তো আজকে কিন্তু আমি এখানে 2 লেয়ারই করছি। এরপর এই পাউরুটির উপরেই কিন্তু আমি আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। তো আমি আবারও বলছি ক্রিমটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। এবার এই ক্রিমটাও আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এই অবস্থায় কিন্তু ক্রিমটা একটু ভালোভাবে স্মুথ করতে হবে, যেহেতু এটা উপরের দিক দেখতে সুন্দর দেখা যাবে। আমি যে অল্প একটু আমের পিউরি রেখেছিলাম সেটা একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে এরকম চিকন চিকন দাগ করে টেনে দিচ্ছি। এতে করে ডেজার্টের উপরে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করা যাবে। আপনাদের হাতের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে তবে কোনো সমস্যা নেই, আপনাদের বাসায় তো অবশ্যই ভালো পলি আছে, সেই পলিতে ভরেও কিন্তু আপনারা এরকম ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এতে করে কিন্তু কোনো সমস্যাই হবে না। এরপর আমি এখানে এরকম একটা টুথপিক নিয়েছি। এবার আলতো হাতে দেখবেন এরকমভাবে একটা দাগ টেনে নিলে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু খুব বেশি প্রেস করে দাগটা টানা যাবে না, একদম আলতো হাতে এরকমভাবে দাগটা টেনে নিতে হবে। এরপর টুথপিক দিয়ে আমি অপর সাইড থেকে এরকমভাবে দাগ টেনে নিয়ে আসবো। এতে করে ডিজাইনটা কিন্তু আরও অনেকটাই বেশি গাঢ় হবে এবং ডিজাইনটা দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাবে। এরপর এই ডেজার্টের চারপাশে আমি কিছু পরিমাণ আমের টুকরো দিয়ে দিচ্ছি। এতে করে ডেজার্টের লুকটা আরও অনেক বেশি সুন্দর হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্রুট দিয়ে কিন্তু ডেকোরেশন করতে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এখন এই সার্ভিং ডিশটা আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে সেট করে নেব। 1 ঘন্টা পর এই ডেজার্টটা আমি বের করে নিয়েছি। এই সময়ের মধ্যে ডেজার্টটা অনেক বেশি স্টিফ হয়েছে। এবার আমি আপনাদেরকে ডেজার্টটা একদম কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, ডেজার্টের লুকটা ঠিক কতটা বেশি সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো কিন্তু ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।